নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা টমেটোর তরকারি। তার জন্য এখানে পরিমাণ মতন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু কেটে, আর কয়েকটা বাটা মাছ আমি নিয়ে নিয়েছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। আর এখানে আগে থেকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে আরও 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দেবো একটু সরষেটা দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার এখানে একটা মশলা করেছি, জিরে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে একটু কষে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেবো। ফুটে গিয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে দেবো ভাজা মাছ। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এবার এখানে কাঁচা টমেটো একটু টক হবে, তাই ব্যালেন্সটা ধরে রাখার জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে হয়ে এসেছে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে কাঁচা টমেটোর তরকারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।